হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি আমাদের মায়ের বাসায়। তো মায়ের বাসায় আসতে না আসতে লেগে পড়েছি রান্নার কাজে। তো ঝটপট আমি মাংসগুলো কুটে ভালোভাবে ধুয়ে নিয়ে যাচ্ছি, মাংসগুলো রান্না করব। তো বলেন তো আজকে আমাদের বাসায় কিসের মাংস রান্না করা হচ্ছে? আজকে আমাদের বাসায় মহিষের মাংস রান্না করা হচ্ছে। কারণ আমার জামাই গরুর মাংস খেতে অতটাও পছন্দ করে না। তাই জন্য আমি আজকে আমাদের বাসায় মহিষের মাংস রান্না করব। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমি মাটির চুলায় এসেছি রান্না করতে। আর হালকা হালকা বৃষ্টি হলে আমাকে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে বলতে পারবো না। তো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি চুলা পাড়ে বসে রান্না করছি। রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করছি, কখন যেন সময়টা পার হয়ে যায়। আপনাদের সাথে গল্প করতে লাগলে বুঝি গল্প ফুরাই না। তো চলো রান্না করতে করতে আপনাদের আরেকটি গল্প শোনাই। আমরা যখন ছোট ছিলাম তখনই এভাবে যদি বৃষ্টি হতো তাহলে তো আমাদের মানে অনেক আনন্দ হতো। আমরা সারাটা দিন শুধু বৃষ্টির পানিতে ভিজতাম, কাদা নিয়ে খেলতাম, কত আনন্দ করতাম। বাড়ি ফেরার নামই নিতাম না। তো খেলা শেষে যদি বাড়ি ফিরতাম তাহলে তো মার বকুনি, শুধু বকুনি খেতাম, তারপরও খেলতে যেতাম। আসলে ছোটবেলার দিনগুলো অনেক ভালো হয়, তাই না? যত বড় হচ্ছি তত দিন যেন কঠিন হয়ে যাচ্ছে। আসলে ছোটবেলার দিনগুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আচ্ছা, এমনটা যদি হয় যে আবার ছোটবেলার দিনগুলো ফিরে পেতাম তাহলে কেমন হতো বলেন তো? আমার তো মনে হয় অনেক ভালো হতো। আপনাদের কেমন লাগতো? ভালো লাগতো অবশ্যই। ভালো লাগলেও তো কিছু করার নেই, তাই না? ছোটবেলার দিন আবার ফিরে আসা, এটা পুরোটাই অসম্ভব। তো দেখুন আমার মশলাটি কষানোর পরে কি সুন্দর একটি কালার এসছে। তো আপনাদের ভাইয়া কি বলে জানেন? আমি নাকি বলে তার আম্মুর মতো করে রান্না করতে পারি না। যত ভালো করে রান্না করার চেষ্টা করি সে বলবে যে না, তার আম্মুর মতো রান্না বলে হয় না। আসলে একটা কথা কি জানেন, কোনোদিন তো বলবে না যে মায়ের রান্না খারাপ হয়েছে। সব সময় তো আমাদের রান্নাটাই খারাপ বলবে, কারণ মা বলে কথা, তাই না? আর সে নাকি সব সময় তার মায়ের রান্নাটা সব জায়গায় মিস করে। তো এবার থেকে ভাবছি, যখন করে আমার মায়ের বাসায় আসব তখন করে আমার শাশুড়ি মাকে বলবো যে আম্মা বেশি করে রান্না করে দেন, আপনার ছেলেকে ওখানে নিয়ে যেয়ে খাওয়াবো। সে তো আপনার রান্না ছাড়া কারো রান্না পছন্দ করে না। তো সেই জন্য বাসা থেকে রান্না করে নিয়ে আসবো ওর জন্য। এত কষ্ট করে রান্না করি, গরমের মধ্যে পুড়ে আগুনের মধ্যে বসে রান্না করি তার জন্য, আর রান্না শেষে যদি এসে বলে যে না, রান্না ভালো হয়নি, তাহলে কেমনটা লাগে বলেন তো আপনাদের? আমার তো মানে খুবই খারাপ লাগে। কারণ এত কষ্ট করে যার জন্য রান্না করে নিয়ে এসেছি আর সে যদি বলে যে রান্না ভালো হয়নি, তাহলে তো অবশ্যই খারাপ লাগবে, তাই না? আর একটা কথা কি জানেন, আজকে কিন্তু আমি একা রান্না করছি না, আমার সাথে আপনাদের ভাইয়াও রান্না করছে। সে বসে আমার কাজে হেল্প করে দিচ্ছে। সে আমাকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে যে কিভাবে কি দিতে হয়, কিভাবে কি রান্না করতে হয়। তো দেখুন আমার রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো রান্না শেষে মানে খুবই সুন্দর একটা কালার এসেছে। তো আজকের রান্নাটা মনে হয় তার খারাপ লাগবে না, কারণ সেও তো আমার সাথে রান্না করছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।